ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বই থেকে বার্ষিক পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে। তো এখানে দেখো, এখানে ফুল মার্কস দিয়েছি 70 বা 70। এখানে অনেক স্কুলে হয়তো 100 মার্কের পরীক্ষা হতে পারে, সেক্ষেত্রে নাম্বার বন্টনে একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রশ্নগুলো এমনই হবে। তেমন প্রশ্ন দিয়েছি। এখানে দেখো, প্রথমে আছে এই যে সিন প্যাসেজ তোমাদের বই থেকে এই যে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি এন্ড আনসার দ্য কোশ্চেন 1 to 4, 1 থেকে 4 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো, তারপরে রয়েছে এখানে তোমাদের কিছু এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এখানে এগুলো তোমাদের উত্তর দিতে হবে। তারপরে রয়েছে এখানে ট্রু ফলস থাকবে। ট্রু ফলসের উত্তরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তো এখান থেকে দেখে নিও। তারপরে রয়েছে এখানে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে যদি 100 মার্কের পরীক্ষা তাহলে 3 নাম্বার করে থাকবে, যদি সাধারণত 70 মার্কের পরীক্ষা হবে সেক্ষেত্রে এরকমই হবে। এখানে আনসারগুলো দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখো 4 দাগে এখানে একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে। তো এখানে কেমনভাবে লিখতে হবে, কিরকম থাকতে পারে সেটা দেওয়া হয়েছে, এবং কি লিখতে হবে সেটাও এখানে একটা স্যাম্পল দেওয়া রয়েছে। তোমরা এভাবেও লিখতে পারো বা তোমাদের মতো করেও লিখতে পারো। তারপরে 5 দাগে এখানে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস গিভেন কলামে, এই যে কলামের সাথে বিয়ের অর্থ মিল করে এটা লিখতে হবে। এখানে দেওয়া রয়েছে এইভাবে, এখানে তোমাদের এটা মিল করতে হবে। এমন থাকবে তোমাদের এখানে 100 মার্কের হলে হয়তো 10 নম্বর থাকবে, 70 মার্কের হলে 5 নম্বর থাকবে, ঠিক আছে, এইভাবে। তারপরে 6 দাগে দেখো এখানে রিরাইট। এখানে এই যে ফুল স্টপ বা কমা যেগুলো আছে এগুলো বসাতে হবে, এবং ক্যাপিটাল লেটার বসাতে হবে, যেমন অন ওটা বড় হাতের হবে। এভাবে তোমরা তোমাদের বইয়ে আছে সেভাবে তোমরা এখানে দেখে নিও এখানে কিভাবে লিখতে হবে। তারপরে রয়েছে এই যে এখানে একটা ম্যাচ দ্য ইনফরমেশন। এখানে বই থেকে কিছু লাইন তুলে দেবে, তার পরের লাইনটা এর সাথে মিল করে তোমাদের লিখতে হবে। এখানে 7 দাগে এমন প্রশ্ন হতে পারে। তো তারপরে দেখো এখানে 8 দাগে রয়েছে এখানে ডব্লিউএস কোশ্চেনের যে প্রশ্নগুলো রয়েছে, এখানে কি কি বসাতে হবে সেগুলো উত্তরগুলো উপরে রয়েছে, এখান থেকে তোমাদের ফার্স্টে করতে হবে। এখানে এগুলো বসে লিখে দিতে হবে, এখানে যেটা তা হবে, ঠিক আছে। উত্তরগুলো দেওয়া রয়েছে, এখানে তোমাদের বুঝে এখানে লিখে দিতে হবে। তো তারপরে 9 দাগে রয়েছে দেখো রাইট ফর্ম অফ ভার্বস। এখানে বই থেকে কিছু লাইন আছে, এখানে বি অর্থ আমি যার, এগুলো বোঝায়। দেসাম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি, এরকম হবে ইজ। তারপরে হি ওয়াজ বর্ন, এখানে ইজ জায়গায় ওয়াজ হবে, এখানে ভার্বগুলো সঠিক করতে হবে, ঠিক আছে। তো তারপরে এখানে বইয়ে তোমাদের লাইনগুলো আছে, এগুলো দেখে নিও। তারপরে রয়েছে এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং কার্ডিনাল আর অর্ডিনাল নাম্বার। এখানে বসিয়ে তোমাদের এগুলো লিখতে হবে, এমন প্রশ্ন হতে পারে। তারপরে দেখো এখানে একটা চিঠি তোমাদের লিখতে হবে। সাপোজ এখানে ইউ আর টিনা, তুমি টিনা হিসেবে লিখছো, লিভিং এট কৃষ্ণপুর যশোর। এখানে অন্য কোনো নাম থাকতে পারে, নাম অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো তবে এটি এই নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হলিডে প্ল্যান, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো এখানে নাম ভিন্ন থাকতে পারে বা জায়গা ভিন্ন থাকতে পারে, সেভাবে তোমাদের লিখতে হবে, কিন্তু এই চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমাদের উপকারের মতো। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দাও, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রেখো, যেন পরের ভিডিও আসলে তুমি আগে পেয়ে যাও। তো ধন্যবাদ সকলকে।